গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 19 তারিখ বুধবার, আর আজকে সেরকম কিছুই না। এর আগে একদিন একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের ওই বাইরেটা আজকে আবারও ভাঙা হবে। তো এইসব ভাঙা চলার দিন আসলে না কীরকম একটা যেন লাগে, মানে একেই তো চারিদিকটা সমস্ত কিছু মেসাকার হয়ে যায়, আর তার মধ্যেও মানে কি বলবো। তো যাই হোক, আজকে সারাদিনটা কীরকম যায়, আমাদের কতটা ভাঙা হয় কতটা না, সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক, আর আজকের ব্লগটাকেও। দেখো, আমি সকাল সকাল আমার রুমেই চা আর এই যে এই চিড়ি ভাজাটা নিয়ে বসেছিলাম, যেটা অলমোস্ট আমার খাওয়া কমপ্লিটই। আর এখানে দেখো আমি না, দেখো কালকে রাতে আমার ঘরে একটা মেহেন্দি ছিল, আর আমি ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে বেশ কিছু মেহেন্দি ডিজাইন আসলো, তো ভাবলাম যে চলো পরা যাক। এগুলো কোনোটাই আমার ডিজাইন নয়, অনেস্টলি আমি দেখেই পড়েছি সমস্ত ডিজাইনগুলো মিক্সড করে, আর এটা তো পুরোটাই একদম দেখেই করা। এই যে এখনো কালারটা সেরকম ভাবে আসেনি, আর যদিও আমি রাখি অনেক খুব বেশিক্ষণ, তবুও এই কালারটা যা এসছে খুব সুন্দর লাগছে দেখো। এখন ঘড়িতে বাজছে হচ্ছে সকাল 9:45 মতো। তো মা সকাল সকাল বেরিয়ে গেছে। আসলে 3 দিন থেকে না মায়ের ট্রেনিং চলছে ডাউকুমারিতে। তো এখান থেকে ডাউকুমারি যেতেও বাইকে করে যায়, যদিও বা মানে বাবা দিয়ে আসে, আবার বাবা নিয়ে আসে বাইকে। তো যেতে ওই 20-25 মিনিট তো লাগেই, সেই কারণে একটু তাড়াতাড়ি আজকে বেরোলো, যেহেতু মিস্ত্রি আসবে বাড়িতে। বাবার আসাটা খুব দরকার, মানে বাবা আসলে মিস্ত্রি কাজ শুরু করতে পারবে। আর কজন নিয়ে আসবে না নিয়ে আসবে তো জানা নেই। কাকা টিউশন ছুটি দিল। টিউশন ছুটি দিলে বাচ্চা কাচ্চা এত যে আওয়াজ করে করে যায় না, কি বলবো। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, তো সেই কারণেই বাবা আজকে একটুখানি তাড়াতাড়ি বেরোলো। মায়ের ওখানে ট্রেনিং স্টার্ট হয় 10টা থেকে, মানে 9:30 10টা এরকম টাইম থেকে স্টার্ট হয়। তবু আজকে একটুখানি আগেই গেল, মাও একটু আগে বেরোলো, বললো যে বাড়িতে থাকলে মিস্ত্রি কাজে আসবে তো সুবিধা হবে। তো আমাদের এই মিস্ত্রি আসার কথাও মায়ের যেদিন থেকে ট্রেনিং স্টার্ট হয়েছে সেদিন থেকে। তো মা না সকাল সকাল রান্নাবাড়ি করে রেখেই যায়, আর আমিও খুব একটা সময় পাই না মানে বাড়িতে রান্নাবাড়ি করার আর কি। আমিও বেরিয়ে যাই, আর বাবার কয়েকদিন থেকে ছুটি আছে, এটা একটা বেস্ট জিনিস হয়েছে মায়ের ট্রেনিং চলাকালীন। তো বাবা খালি দুপুরবেলা ভাতটা করে নেয়, ব্যাস হয়ে যায় আর কি। আজকেও মা এখানে সমস্ত রান্নাবাড়ি করে ঢাকা ঢুকে দিয়ে রেখে গেছে। এই যে আজকে এগুলো হচ্ছে ওই ছোট ছোট বেগুন যেগুলো হয়, ওইগুলো ভাজা করেছে। এইটা অনেকদিন আগের গাড়িটা আজকে ফেলে দিতে হবে। আর এই দেখো ডিমের ঝোল করেছে, ডিমের ঝোলের থেকে এখনো ধোঁয়াই উঠছে। তো হ্যাঁ, এটা কড়াইতেই রাখা আছে, কারণ দুপুরবেলা আমরা যখন খাবো তখন আবার গরম করে নেব। তো তাই মাকে বললাম যে থাক, নামাতে হবে না, কড়াইয়ের মধ্যেই থাক। আর বাবা খালি দুপুরবেলাতেও একটুখানি ভাত বসিয়ে দেয় আমার আর বাবার জন্য। দাদাও তো নেই, দাদা আবার বেরিয়ে গেছে, তো হয়ে যায় আর কি। আর রাত্রিবেলা ওই মা আসার পরে আমরা টুকটাক টুকটাক করে নিই, হয়ে যায় তাড়াতাড়ি। তো তোমাদেরকে যেটা দেখানোর, এই দেখো আমাদের ঘরের সেটআপ আবারও চেঞ্জ হয়ে গেছে। এইগুলো প্রায় 3 দিন থেকে এরকমই আছে। এই যে আমাদের টেবিলটা বাইরে থেকে আবার ঘরে চলে এসছে, কারণ বাইরেটাই তো ভাঙাচোরা হবে, এর আগের বারের মতো একদম সেম। টেবিলটা এখানে ছিল, এখান থেকে ঘরে গেছে। আর জুতোর এটাও বের করে দিতে হবে, আগে মিস্ত্রি আসুক তারপরে বের করা যাবে। আর এই যে গ্যাসটাও ঘরে নিতে হবে, যেহেতু দুপুরবেলার ভাত রান্না আছে, তো গ্যাসটাও বাবা আসলে ঘরে নিয়ে যাবো আর কি। আমার তো দম নেই একা সিলিন্ডারের এটা টানার। এখানে কিছু রান্নার বাসন আছে, আর চা খাওয়ার বাসনগুলো ওখানে আছে। তো এইগুলো আমি এখন মাজবো, এগুলো এখন মাজা টাজা করে স্নান করে আমি বেরোবো। তো এই দেখো, এখান থেকে তোমাদের আর একটু ভালোভাবে দেখাই। আমাদের যে এই টিনের চালটা আছে, দেখো সমস্ত টিনগুলো আঁকা বাঁকা করে লাগানো। তো এই টিনগুলোই সোজা করা হবে। আর এই জায়গার এই পিলারটা করতে গিয়ে না এই টিনটা অনেকটা কাটতে হয়েছিল। তো এখান দিয়ে একদম ডিরেক্ট ঘরে জল পড়ে, এখান দিয়ে। আর হচ্ছে যে এই পিলারটি একদম ডিরেক্ট ঘরে জল পড়ে,
এই জায়গাটা দিয়েও তাই। তো এই দুটো জায়গা ঠিক করা হবে, এই টিনগুলো একদম সমান করা হবে, আর এখানে ওই জল যাওয়ার মতো একটা এরকম গোল মতো থাকে, ওটাকে কি বলে, টুই আই থিঙ্ক, ওটা লাগানো হবে এখানে। আর এই বেড়াটাকেও আরেকটু পেছানো হবে যাতে কি এই জায়গাটা ইউটিলাইজ করা যায়। এই যে আমাদের যে এই বেড়াটা আছে পুরো দাদার ঘর থেকে স্টার্ট করে এটাকে আরেকটু পেছাবে, মানে এই যে এই দেওয়ালটা, এই যে খুঁটিটা দেখছো, এই খুঁটিটার এই সমান করে লাগাবে আর কি। আর আমাদের দরজাটাকেও সরাতে হবে। দরজা কেন সরাতে হবে, এই দেখো দরজা দিয়ে উঠতে নামতে বেরোতে না খুব কষ্ট হয়, কারণ দরজার মাঝখানেই খুঁটিটা। আমি আর বাবার তো যেরকম সেরকম, আমরা তো কোনো রকমে উঠে যাই, কিন্তু মায়ের প্রচণ্ড অসুবিধা হয় এই জায়গাটাও আর এই জায়গাটাও। তো এই দরজাটাকেও এখানে সরানো হবে, এই যে এই দুটো খুঁটির মাঝের গ্যাপ জায়গাটাতে আনা হবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো মিস্ত্রি চলে এসেছিল, তো টুকটাক যা জিনিসপত্র সরানোর ছিল আমি সরিয়ে দিলাম। আর এই দেখো এখন মিস্ত্রি এসে দরজাটাকেও খুলে ফেলেছে, মানে যতটা যা খোলা সম্ভব ততটা খুলছে আর কি। আর এখানে দাদার বিছানাটাও এই যে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, কাঠগুলো সমস্ত সরিয়ে, কারণ তোমাদেরকে বললামই যে এই সামনের বেড়াটা একটুখানি পেছাবে, আর বাবা তখনও আসেনি, আর তাই তোমাদের সাথেও আর কিছুই শেয়ার করা হয়নি, পরে দেখাবো। তো আমি এই জাস্ট বাড়িতে আসলাম, বাইরে এখনো কাজকর্ম চলছে, হাত মুখ ধুয়ে এসে ফটাফট করে কি কি করলাম সেটা তোমাদেরকে এখন দেখাই। তো এই দেখো হাত মুখ ধুয়ে এসে আগেই আমি গোপাল সেবা দিয়ে নিলাম দুপুরের, আর সাইড বাই সাইড এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, বাকি তরকারি তো মা সকালবেলা করেই গেছে। তো আমার রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট, আর কিচ্ছু শেয়ার করতে পারিনি, সমস্ত কিছু তাড়াহুড়ো করে করলাম, বাইরেও একটুখানি কাজ ছিল এগুলো করলাম। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখন রেডি হয়ে গেছে, যাবো হচ্ছে মায়ের ট্রেনিং সেন্টারের ওখানে। তো প্রত্যেক দিন তো বাবা নিতে যায়, তো কালকে মা বলছিল যে তুই যেতে পারতি, বাবা তো বাইক নিয়ে এমনি ফাঁকা যায়, তো আমি আর যাইনি। তো আমি মাকে বলেছিলাম যে আজকে যাবো, আর আজকে তো বাবার কাজ, বাবা একদমই যেতে পারবে না, তো আমি এখন যাব, টোটো করেই যাব। তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো টুকটাক, দেখতে থাকো। তো দেখো বেরিয়ে পড়লাম আমি খাওয়া দাওয়া করে, আর তখনও না বাবা একদমই খাওয়ার সময় পায়নি, কারণ যে দুজন মিস্ত্রি এসেছিল ওদের সাথে কাজকর্ম করতে হচ্ছিল। তা আমাকে বাবা বারবার করে তাড়া দিচ্ছে যে তুই তাড়াতাড়ি খেয়ে বেরো, নয়তো মায়ের ট্রেনিং শেষ হয়ে যাবে, মা দাঁড়িয়ে থাকে। কারণ এর আগের দিন মায়ের একটুখানি আগে ট্রেনিং শেষ হয়েছিল, যেখানে 5টায় ছাড়ে সেখানে 4:30টাতে ছেড়েছিল, তো ওটাই বাবা আর কি ভয় পাচ্ছিল। আর দেখো মায়ের ট্রেনিং সেন্টারে এসে না আমি প্রায় আধ ঘন্টা মতো বসেছিলাম, আর অ্যাট লাস্ট এই যে মা বেরিয়েছে। আর এই সামনের বাজারটাতে সেদিন ছিল হাট, তো ওখান থেকে টুকটাক কি রসুন টসুন আরো কি সব বাজার টাজার হলো। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, মাঝখানে একটা জায়গায় ঘুরতেও গেছিলাম একটা দিদির বাড়িতে। গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো কালকে লাস্ট তোমরা যতটা দেখেছো, তোমাদেরকে যেরকমটা বললাম, আমরা আসার সময় একটা দিদির বাড়িতেও ঢুকেছিলাম। তো ওই বাড়িতে কিছু শ্যুট করা হয়নি, কেন, কারণ ওই দিদির বাড়িতে ঢুকতে না অনেকটা আর কি লেট হয়ে গেছিলো, রাত্রি হয়ে গেছিলো, আর রাতের বেলা আমার ক্যামেরাতে খুব একটা কিছু দেখা যায় না, তো আমি ভিডিও করলেও কিছু বোঝা যায়নি, যার কারণে আমি ওই ভিডিওটা কেটে দিয়েছি। তো এবার বলবে যে কীরকম দিদির বাড়ি, তো ওটা ছিল হচ্ছে কালীরহাটে। মা আর হচ্ছে মায়ের কলিগরা যে ট্রেনিংয়ে গেছিলো, তো ওই মায়ের কলিগদের মধ্যেই এক কলিগের মেয়ে, তো ওই কলিগের সাথে মায়ের আবার খুব ভালো একটা রিলেশন আছে। তা ওদের টোটোতে আমরা যেহেতু ফিরেছি, তো ওদের টোটোতে যতজন ছিল প্রায় 6-7 জন মতো, সবাইকে নিয়েই উনি ওনার মেয়ের বাড়িতে গেছিলেন আর কি। আর আমাদের ফিরতেও প্রায় 8টা বেজে গেছিলো। তারপরে আর কেন কিছু শেয়ার করা হয়নি, তোমরা যেরকমটা দেখলে বাড়িঘর ভাঙাচোরা সমস্ত কিছু হয়েছে, আর বাড়িঘর ভাঙাচোরা হলে যে কি অবস্থা হয় তোমাদের বলে বোঝানোর নয়। আজকে পর্যন্ত মা ওইগুলো ক্লিন করলো, মোটামুটি একটা সেট আপ হয়েছে ঘরের, তো তোমাদেরকে সেটাও এই ভিডিওতে শেয়ার করে দেবো যে এখন আমাদের ঘরের কি অবস্থা কি না, কারণ একেই না আমার ভিডিওগুলো অনেক লেটে যাচ্ছে, তো কাজেই আমি এটা আবার কবে শ্যুট করব, আবার কবে দেব, সেই কারণে ভাবলাম এই ভিডিওটা একটুখানি বড় হলেও এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের এখন আর কি দেখাই যে আমাদের ঘরের কি কি কাজ হলো না হলো। তো এই দেখো তোমাদেরকে যেরকমটা দেখালাম যে আমাদের এই টিনগুলো আঁকা বাঁকা ছিল, তো ওই টিনগুলো কেটে একদম সমান করা হয়েছে, আর এই নতুন টিনটাকে ওই ড্রেন সিস্টেম করে ওই দিকে পাস করা হয়েছে। এটার জন্যই মেনলি আর কি ঘর পেছানো, ঘরের সমস্ত কাজ করা। আর এই দেখো এই জানলাটা এখন প্রপারলি খোলা যায়, কারণ এই বেড়াটা না অনেকটাই আর কি পিছিয়েছে,
এই দেখো, এই জায়গাটা আগে অল্প একটু দেখলে, এখন রীতিমতো এই জায়গাতে দুজন ঢোকা যায় একসাথে। হ্যাঁ, তো হ্যাঁ, এই হচ্ছে বাইরের কাজ হয়েছে। আর এই যে আগের ভিডিওতে তো দেখেইছিলে যে এই যে এখানটাতে আর কেটে এই পিলারগুলো হয়েছে, তো ওই জায়গাটাও ঠিক করা হয়েছে, বুঝতে পারছো আশা করি। তো হ্যাঁ, টুইটা এখান থেকে পুরো এরকম ড্রেন সিস্টেমের আর কি টিন লাগানো হয়েছে। আর যেটা তোমাদেরকে বললাম, ওই টুই যেটাকে মেনলি বলে, ওটা না এত লম্বা পাওয়া যায়নি, যার কারণে এই দুটো টিনকে জোড়া লাগিয়ে এই সিস্টেম করা হয়েছে। এই হচ্ছে আপাতত এইখানটার কন্ডিশন। অ্যান্ড এই দেখো, আমাদের দরজাটা আগে ছিল এই পিলারটার মাঝখানে, মানে এই পিলারটার আধা আর কি দরজাটাতে পড়তো, দরজাটা এখানে ছিল মেনলি। আর এখন হয়েছে এই যে মাঝখানে, মানে এই পিলার আর এই পিলারের মাঝখানে একদম দরজাটা, এই দেখো। আর এই জায়গাটাতে ওই যে একটুখানি সিঁড়ির মতো করে ঢালাই করা হয়েছে, যাতে জুতো টুতো রেখে ঘরে ঢোকা যায়, নইলে না এই ঘর খুলে ঘরের সামনে জুতো রাখলে প্রচণ্ড ধুলো ধুলো হয়। আর এই দেখো আপাতত এই জায়গাটা, এখানটায় রীতিমতো ঢোকা যায় একজন। হ্যাঁ, এই জায়গাটায় ওই ছাদের যে বেডিকেট করা ছিল, ওই সমস্ত জিনিসগুলো এনে বাবা আবার এখানে দিয়ে সমান করে দিয়েছে। এবার চলো তোমাদের ঘরের ভেতর থেকে দেখাই যে ঘরের ভেতর থেকে দেখতে কিরকম লাগছে। আর এই দেখো, আমাদের জুতোর একটা যে বারান্দায় রেখেছিলে, এখন এটাকে আর বারান্দায় রাখার জায়গা নেই, যার কারণে এই সিঁড়ির নিচেই আপাতত আছে জুতোর একটা দরজা খুললে এখন একদম ডিরেক্টলি ঘরে ঢোকা যায়। আর আমাদের ঘরের চেয়ার টেবিল এখানে চলে এসছে। আগে তো এখানটায় রান্না হতো, রান্নার গ্যাসটা এখানে ছিল, আর হচ্ছে তার পাশে এই আলমারিটা ছিল। তো আলমারিটা এখন এদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, বাসনের ঝুড়িটা তার উপরে, আর বাসনের ঝুড়ি আগে ছিল এই জানলাটার মধ্যে। এটা বেসিক্যালি আমাদের বড় ঘরের জানালা, তো এটা এখন ইউজ হয় না, এটা একদম ভেঙে চুরে দুর্মুজ অবস্থা, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। তো হ্যাঁ, এই যে আলমারি সিস্টেমটাও একটুখানি চেঞ্জ করা হয়েছে, এই বাসনের ঝুড়িটা এখান থেকে ওখানে নেওয়া হয়েছে। আর আলমারিটা এরকম লম্বাভাবে বসানো ছিল, এখন এরকম পাতালি করে বসানো হয়েছে। আর এই টেবিলটাকে কেন এখানে বসানো হয়েছে, আর এই দেখো গ্যাসটা এখন এখানে আছে। তো গ্যাসটা এখানে বসানো হয়েছে কারণ এইদিকে ঘুরে নাকি রান্না করতে নেই। তো এটা আমার পিসি বলেছে আর কি, ওই উনিও আর কি মায়ের একজন কলিগ, তো ওনার সাথে মায়ের খুব ভালো রিলেশন, তো মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। তো উনি এসে একদিন দেখেছিল যে এই পাশে আমাদের গ্যাস বসিয়ে রান্না হচ্ছে, মানে বেসিক্যালি যেদিন এইগুলো ভাঙচুর হয়েছে তারপরের দিন এখানে রান্না হচ্ছে। তো উনি এসে বলেছে যে এদিকে মুখ করে নাকি রান্না করতে নেই, তো তাই জন্য বাবা আবার এই টেবিলটাকে এখানে বসিয়ে দিয়েছে, আর গ্যাসের টেবিলটা এখানে ছিল ওটাকে ঘুরিয়ে এখানে বসিয়ে দিয়েছে। আর নয়তো গ্যাসের টেবিলটা এখানে ছিল আর এই গোল খাওয়ার টেবিলটা এখানে ছিল। তো এই হচ্ছে আপাতত অবস্থা আমাদের। না, এই বারান্দাটা এখন খুব ছোট হয়ে গেছে, দেখো একদম ছোট হয়ে গেছে। আগে এই বারান্দাটা কত বড় ছিল, আমাদের রান্না বাড়ি করে নিচেও খাওয়া যেত, উপরেও খাওয়া যেত, রীতিমতো আমরা এখানে শুয়ে গরমের দিনে গড়াগড়ি করতাম, অনেক রেস্ট টেস্ট নিতাম। তো এখন এই চলাফেরার জায়গারই একটু অসুবিধা এই বারান্দাটাতে, যদিও বা এটা এখন একটা রান্নাঘরের সেট আপে আছে। তো হ্যাঁ, যাই হোক, পরে তো আবার হবে। আর এই দেখো, দাদার ঘরেরও এখন না ভীষণ বাজে অবস্থা। এই যে দাদার বিছানাটা একটু পেছনে ছিল, তো ওটা বেড়াটা যেহেতু এইদিকে পিছিয়েছে, তো বিছানাটাকেও স্বাভাবিক এদিকে আনতে হয়েছে। এখানে আমাদের একটা আধা দেওয়াল ছিল, ওই দেওয়ালটাকে ভাঙতে হয়েছে। তো দাদার ঘরটাও এখন ভীষণ অসুবিধা হয়, মানে একদম ছোট হয়ে গেছে আর কি দাদার ঘরটা। ওর একার জন্য মাঝে মাঝে আসে, সেই হিসেবে ঠিক আছে, বাট কি বলতো, হ্যাঁ, ওর জামা কাপড় রাখতে রাখতে ভীষণ অসুবিধা হয়। তো এখানে দেখো, বিছানা আর এই টেবিল ছাড়া কোনো কিছুই বসানোর জায়গা নেই। আর ওর জামা কাপড়ের এখন যা বাজে অবস্থা না, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ঘরে গিয়ে, চলো। যেরকমটা তোমাদের বললাম, দাদার জামা কাপড়ের খুব বাজে অবস্থা। এইগুলো না সব দাদার জামা কাপড়ের ব্যাগ, মানে ওকে এই ব্যাগটা বানিয়ে দিয়েছিলাম, ওই মানে এটা কি মেনলি একটা অর্গানাইজার। তো এই অর্গানাইজারটা ওকে বানিয়ে দিয়েছিলাম যে ওর রেগুলার যা যা পরে ইউজ করে সেই জিনিসপত্র এনে ও এটার মধ্যে ঢুকিয়ে রাখতে পারবে, বা ধোয়া জামা কাপড়। এতে এমন জায়গায় ছিল, ইঁদুরে কেটে নিয়েছে এখানে। আর ও যে ওই মাঝে মাঝে মেলা টেলা করে না, তো সেই কারণে
এই যে এই ব্যাগটা, এটা মেনলি একটা ট্রলি, তো এই ট্রলিটার মধ্যে ও জামা কাপড় নিয়ে যাতায়াত করে। আর এই যে এটার মধ্যে ওর কিছু জামা কাপড় রয়েছে। আর দাদার যত পরার ভালো জামা কাপড় আছে, মানে ওই ধরো এই টুকটাক এদিক ওদিক যাওয়ার বা বিয়ে বাড়ি পুজোর সময় কেনা, সেই সমস্তটা এই যে মা বাবার এই যে এই গোদরেজটার মধ্যে আপাতত আছে। আর আমার জিনিস তো এখন আলাদাই হয়ে গেছে, মানে আমার জিনিস আগাগোড়াই আলাদাই ছিল, কারণ আমার ওই সবার জিনিসের মাঝখানে জিনিস রাখা, তারপরে সবাই যেটা ইউজ করে সেটা ইউজ করা, ওটা খুব একটা চলে না, যার কারণে আমার জিনিসপত্র ওই শোকেসটাতে আর এই শোকেসটাতে আছে। এই শোকেসটাও আমি সেদিন অর্গানাইজ করেছি আর কি। তো যত আর কি আমার মোটামুটি ভালো জামা কাপড় সেগুলো এখানে রেখেছি, আর যেগুলো একটু রেগুলার ইউজের বা টুকটাক এদিক ওদিক যাওয়ার সেইগুলো ওই শোকেসটাতে রেখেছি। মা বাবা দাদার মিলিয়ে ওই শোকেসেও জামা কাপড় আছে, এই গোদরেজটাতেও জামা কাপড় আছে। হ্যাঁ, তো এখন দাদার একটা রুমের না ভীষণ অসুবিধা, তো ওর একটা আলাদা রুম হয়ে গেলে তখন ওর জামা কাপড়গুলো আলাদা করে ধরো রেগুলার ইউজেরগুলো হয় আনলায় রাখলাম, বা মানে যেরকম হয় আর কি, আলাদা একটা গোদরেজ এনে ওর ভালো জামা কাপড়গুলো গোদরেজে ভরে দিলাম, ওইটা একটা আলাদা রুম থাকলে করা যায়। কিন্তু ওর রুমটার কি অবস্থা দেখতেই পারলে, একটা বিছানা ছাড়া কিচ্ছু মানে ঢোকানোর তো কোনো উপায়ই নেই। আর এই যে এইগুলো না ব্যাগে ব্যাগে রাখলে ইঁদুরে কেটে নেয়। তো যাই হোক, সেই কারণে এই জিনিসপত্র এখনও আমার ঘরেই আছে। বাট আমার এখন যেটা অসুবিধা হচ্ছে, এই নিচের পুরো জিনিসটা এটা আর খোলা যাচ্ছে না, মানে এই শোকেসের এই নিচের ব্যাপারটা পোর্শনটা পুরোটাই খোলা যাচ্ছে না, খুলতে গেলে প্রচুর ঝামেলা। আর এই যে একটা আনলা যেটা একদম ইউজই হয় না সেরকমভাবে পড়ে আছে, এই মায়ের কয়েকটা শাড়ি ঝুলছে যেগুলো মা হয়তো পরেও না, কারণ মায়ের সেন্টারে যাওয়ার আলাদা ড্রেস আছে, আর এইগুলো পরার সময় নেই। ঠিক আছে, আমরা খুব একটা এদিক ওদিক যাইও না, তো এগুলো পরাও হয় না। আর এই আনলাতে জিনিস রাখলে যেটা প্রবলেম হয়, আমাদের ওই যে ওই কোণাটা একদম ফাঁকা, হাওয়া আসলে ধুলো পাতা সমস্ত কিছু এই আমার বিছানার ওই কোণায় আর এই আনলার ওপরে পড়ে। আর ওই ধুলোবালি পড়া জিনিসপত্র পড়লে এমনিতেই দেখবি ইচিং হয়, গরমের দিনে এটার একটা প্রবলেম। যাই হোক, এই হচ্ছে আপাতত সিচুয়েশন, আমাদের থাকার কষ্টের সিচুয়েশন। আজকের ব্লগটা একেতেই অনেকটা বড় হয়ে গেছে, তারপরে ঘর ভাঙাভাঙির পরে মানে কি সিচুয়েশন সেটাও তোমাদেরকে দেখালাম। আশা করছি অনেকটাই বড় হয়ে গেছে ব্লগটা। তো হ্যাঁ, এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু পরের দিন নয়, তার দুদিন পরের ভিডিও, যার কারণে সমস্তটা একটু অর্গানাইজ ওয়েতে তোমরা দেখলে। আর তার পরের দিন যদি দেখতে, মানে যেদিন আর কি বেসিক্যালি আমি তোমাদের বসে ওটা বললাম যে এটা নেক্সট ডের ভিডিও, ওটা অ্যাকচুয়ালি নেক্সট ডের ভিডিওই ছিল, কিন্তু তারপরে আমি আর ওই ঘরের সিচুয়েশনটা না শ্যুট করিনি। তখনও ঘরের সিচুয়েশন ভীষণ বাজে ছিল, মা বাবা দুজনে মিলে গুছিয়েই যাচ্ছে। ওই যে ফাঁকা জায়গাটা, ওখানে বাবা আর কি ওপর থেকে এনে ওই সমস্ত সিমেন্ট ওইগুলো আর কি ভেঙে ভেঙে দিয়েছে, মা ঘর মোছামুছি সমস্ত কিছু করেছে। আমার যতটা হেল্প করা সম্ভব আমি করেছি, আমার এই ওয়ার্ড্রপ অর্গানাইজ করেছি। তো এটা হচ্ছে তারও দুদিন পরের ভিডিও, যার কারণে এতটা অর্গানাইজ তোমরা দেখলে। হ্যাঁ, ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে। টাটা।